আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ও রাখি নজরুল ইসলাম। আজকে আলোচনা করব মানুষের ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরিতে আয় ইনকামের মধ্যে কোনো বরকত না থাকার, অর্থাৎ রিজিকে বাধাগ্রস্ততার জন্য জাদু করা হয়েছে এই সমস্ত লক্ষণ নিয়ে। রিজিকে বাধা হওয়ার জাদুর লক্ষণসমূহ: 1 নম্বর হইল জাদুগ্রস্ত ব্যক্তি অলসতা, উদাসীনতা এবং ক্লান্তি অনুভব করবে। 2 নম্বর, জাদুগ্রস্ত ব্যক্তি জাদুর কারণে দীর্ঘক্ষণ ঘুমাবে, বিশেষত ফজরের পর এবং কাজে বের হওয়ার পূর্বে। 3, কাজে কর্মে প্রচুর পরিমাণ সমস্যা জর্জরিত থাকা, সেটা অফিস বা কর্মচারী ক্ষেত্রেও হতে পারে। 4, মালামাল এর যত্ন নেওয়া সত্ত্বেও প্রচুর পরিমাণে মালামাল নষ্ট হয়ে যাওয়া, ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া বা ব্যবসা লাভ না হওয়া। 5 নম্বর লক্ষণ হলো অফিসে বা বাসা বা চাকরির প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গা ছোট বড় ফাটল পরিলক্ষিত হওয়া। 6, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে জিনিসপত্র বা ব্যবসায়িক পণ্য নষ্ট হয়ে যাওয়া। 7, পশু প্রাণী অসুস্থ হওয়া বা মারা যাওয়া, যদি জাদুগ্রস্ত ব্যক্তি পশু প্রাণীর ব্যবসায়ী হয়ে থাকে। 8, জাদুগ্রস্ত ব্যক্তি কাজে কর্মে অনাগ্রহী বা অক্ষম হওয়া। 9, ব্যবসা বা চাকরিতে অসফল হওয়ার কারণে পুনরায় উন্নতি সাধনে বা যে সমস্ত জিনিস ব্যবহার করে ওগুলো পুনরায় মেরামত করার ব্যাপারে অনাগ্রহী হওয়া। কাজে বের হওয়ার সময় বুকে সংকীর্ণতা অনুভব করা, কাজের মাঝে ঘুম আসা বা উদাসীনতা কাজ করা। 12 নম্বর, কাজের বা চাকরির কিছুদূর অগ্রসর হলেও মূল লক্ষ্যে পৌঁছায় না, তার আগে নিষ্ফল হয়ে যায়। কাজ বা চাকরি অপছন্দ লাগা এবং অফিসে বা কাজে না যাওয়া। কাস্টমার বা ক্রেতা দোকানে বা অফিসে না আসা। শর্তসহ অন্যান্য বিষয়াদি ঠিক থাকলেও কোনো কারণ ছাড়াই তারা নির্ধারিত চুক্তি বা ক্রয় করা থেকে সরে যায়। পরিবার পরিজন অন্যান্য সদস্য থেকে আলাদা থাকতে পছন্দ করা। হঠাৎ শরীরে অসুস্থতা অনুভব করা। কোনো কারণ ছাড়াই অফিসের মালিক বা কর্মচারীদের পক্ষ থেকে কাজে কর্মে জটিলতা সৃষ্টি হওয়া বা বাধা আসা। এই সমস্ত লক্ষণ যদি থাকে তাহলে বোঝা যাবে যে এই দিকে বাধার সৃষ্টির জাদু করা আছে। তো এই সমস্ত করা থাকলে আমরা আল্লাহ তাআলার কাছে মাপ চাই। যদি গোপন গুনাহ থাকে, গুনাহ থেকে তওবা করতে হবে, আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকা মোতাবেক চলতে হবে। সকাল বিকাল যে মাসনুন আমল আছে, দোয়া ইস্তেগফার আছে, এগুলি করা, বেশি বেশি দুরূদ শরীফ পড়া বা ইস্তেগফার পড়া, এবং সন্ধ্যার পর অর্থাৎ মাগরিবের পর সূরা ওয়াকিয়া পড়া, সকালে সূরা ইয়াসিন পড়া, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়া, এবং মাঝে মাঝে রুকিয়াতুশ শরিয়া নেওয়া। রিজিকের বাধার রুকিয়া নিলে আশা করা যায় যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা থাকে, অর্থাৎ আল্লাহর হুকুম মানে পরিপূর্ণভাবে, তাহলে আবার সে সচ্ছলতা ফিরে আসবে। এই জন্য আমরা রুকিয়াতুশ শরিয়া নিতে পারি। আজকে এই পর্যন্তই। অন্যদিন আর কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।